নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। আর মোচাটা কিভাবে কাটবেন সেই কাটার পদ্ধতিও আমার রেসিপিতে আমি শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। কলা ফুলের ভেতরেতে এরকম মোটা মতো দেখো এই যে অংশগুলো থাকে এইগুলো বার করে ফেলে দিতে লাগবে। আর ভেতরের একটা পাতলা আঁশের মতো একটু অংশ থাকে নিচের দিক করে, এই যে নিচের দিকে, তো এটাও ফেলে দিতে লাগবে। ফুলের প্রথমের দিকে এইগুলো একটুখানি মোটা আর ওই আঁশের মতো অংশটা থাকে, ওগুলো ফেলতে লাগে। আর ফুলে যত ভেতরেতে ঢোকা যায় তত কিন্তু আর ওগুলো নরম হয়ে যায়, আর সেগুলো না ফেললেও চলে। এবার এইভাবে সব কলা ফুলগুলোর ভেতর থেকে ফেলে নিচ্ছি, আর ছোট ফুলগুলোকে নিয়ে একসাথে কেটে নিচ্ছি। মোচাটা কেটে নেওয়ার পরে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। অল্প পরিমাণ মটর ডালের বড়ি নিয়ে নিয়েছি, এটা মোচার ঘন্টতে আমি দেবো। বড়ি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মটর ডাল ভিজিয়ে একটুখানি বেটে নিয়ে বা মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে মেখে বড়া মতো তৈরি করেও কিন্তু দেওয়া যায়। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিলাম। একটা ছোট সাইজের আলু এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বড়ি ভাজার পরে ওই তেলেতে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, লালচে করেই ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। মোচার ঘন্টটা তৈরি করার জন্য একটা ভাজা মশলাও ইউজ করব, আর ফোড়নও দেব। তার জন্য নিয়েছি দুটো তেজপাতা, আর এখানে আছে বড় চামচের 1 চামচ গোটা জিরে। তো দুটো তেজপাতা থেকে একটা তেজপাতা, আর এখানে চা চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি ফোড়নের জন্য। আর বাকি যে একটা তেজপাতা আর বাকি যে গোটা জিরাটা থাকছে সেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। প্রেশার কুকারে একটা হুইসেল পর্যন্ত রেখেছিলাম এই মোচাটা সেদ্ধ করার জন্য। মোচাটা এখন সেদ্ধ হয়ে গেছে আর জলটা ফেলে নিয়েছি। এবার এটা হাত দিয়ে একটু একটু চটকে নিচ্ছি। বড়িটা ভেজে নেওয়ার পরে যে সর্ষের তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে একটা তেজপাতা, আর এখানে চা চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নেতে। 2-3 সেকেন্ড পর্যন্ত ভেজে নেওয়ার পরে এবার মোচাটা দিয়ে দেবো। মোচাটা যখন চটকাচ্ছিল তো কিছুটা পরিমাণ জল বেরিয়েছিল, তো সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম এর সাথে। দুটো কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিলাম, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। অপর সাইডে একটা তেজপাতা আর বাকি যে জিরেটা ছিল সেটাকে কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মিনিট 2 নাড়াচাড়া করার পরে আমি বড়ি আর এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা কিন্তু পুরোপুরি এখানে ভাজা হয়নি, এখনো অল্প শক্ত রয়েছে। এই মোচার যে ভেতরে যে মাখার সময় যে জলটা বেরিয়েছিল, তো সেই জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 করে ফিরে আসলাম, এখানে কিন্তু বেশ হয়ে গেছে, জলটাও কিন্তু শুকিয়ে এসছে আর আলুগুলোও নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর যে মশলা ভাজাটা তৈরি করে নিয়েছিলাম সেটা বড় চামচের 1/2 চামচ। সাথে দিচ্ছি এখানে গরম মশলা। আমি এটা গরম মশলা বাটাটা তৈরি করে নিয়েছি। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য পরিমাণ দারচিনি স্টিক দিয়ে বেটে নিয়েছি। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এখন কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে, এবং নামানোর আগে কিন্তু এখানে আমি বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এখানে কিন্তু তৈরি মোচার ঘন্ট। এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।
এইভাবে নিরামিষ দিনে মোচার ঘন্ট তৈরি করা নেওয়া যেতেই পারে। আর এই ঘন্টটা তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, যেহেতু মোচাটা আগে থাকতেই সেদ্ধ করে নেওয়া থাকে। শুধুমাত্র মোচাটা একটু বেছে পরিষ্কার করতে টাইম লাগে। যদি আমার আজকেরই এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।